একই আমার মনটা এমন পোগাইছে কেন? তবে কি কোনো অঘটন ঘটেছে? না না, আমি যে কিছু বুঝে উঠতে পারছি না। তবে হায় ভগবান, কি হয়েছে মা? উত্তম, এ কি মা, তোমাকে এমন মলিন দেখাচ্ছে কেন মা? তুমি কাঁদছো? ওই না বাবা, ওই যে আমি তো কাঁদছি না। ওই যে তুমি কাঁদছো। না উত্তম, ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। ওমা তোমার মুখ দেখিলে মনি, তোমার মুখ দেখিলে মনি, পরাণ বিতরে গো, পরাণ বিতরে। ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। ওগো শোনো শোনো মা জননী, বলি যে তোমারে। উত্তম, আমার আমার মনটা আমার অস্থির লাগছে কেন বাবা? কি হয়েছে মা? মা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? মহারাজকে মোহরে বন্দী করেছে মা। কি যাকে আমি দুধ কলা খাই, মানুষের মতো মানুষ করে এই সিংহাসনে বসে সেই মোহন। হ্যাঁ মা, সে মোহন আজ মহারাজকে বন্দী করে অন্ধকার কারা কক্ষে নিয়ে গেছে মা। অন্ধকার কারা কক্ষে। একে আমি শুনলাম মা, বাবাকে নাকি মোহন বন্দী করেছে। হ্যাঁ ছবি, কি হলো মা? আমাদের সর্বনাশ হয়ে গেল ছবি। এখন আমার মাথায় বজ্রঘাত পড়লো। শৈলেন, এখন কি হবে মা? আমার পা কাঁপছে, মাথা ঘুরছে। উত্তম, উত্তম তুই আমাকে শক্ত করে ধর বাবা। আপনি ভাববেন না মা, শৈলেন এখনো মরে যায়নি মা। শৈলেন বেঁচে থাকতে আমি দেব না আমার ভাই উত্তমের কোনো ক্ষতি হতে। আমি দেব না কোনো ক্ষতি হতে। ওই ওই রাক্ষসটা ধেয়ে আসছে আমার উত্তমকে আমার কাছ থেকে কেড়ে নিতে। না, আমি দেব না ছবি, না। মা তুমি এমন বিচলিত হই না মা, একটু শান্ত ওরে হও। কি সুডালে প্রাণের দাদা, কি সুডালে কানে। ওরে কি সুডালে প্রাণের দাদা, কি সুডালে কানে। শক্তি সে লুঠাই না মারলে, শক্তি সে লুঠাই না মারলে, আমার পরাণে গো দাদা, আমার পরাণে। ওরে কি শুনালে প্রাণের দাদা, কি শুনালে প্রাণে। ওরে কি শুনালে প্রাণের দাদা, কি শুনালে প্রাণে। শৈলে, আমি দেব না, আমি দেব না উত্তমের কোনো ক্ষতি হতে। শৈলে, উত্তমকে তুমি নিও না। মা, উত্তম, উত্তমকে আমার কাছ থেকে কেউ নিতে পারবে না। কেউ আমার কাছ থেকে উত্তমকে নিতে পারবে না। শৈলেন এখনো মরে যায়নি। মোহন, শৈলেনের গায়ে এমন কি শক্তি আছে যে এই মোহনের পথ রুদ্ধ করে উত্তমকে নিয়ে যাবে? আছে, মোহন,
আছে শৈলেনের দেহে এখনো শক্তি রয়েছে। ছি, মোহন। তোমার সম্মুখ থেকে শৈলেন এখন উল্কার বেগে মোহনকে নিয়ে যাবে। তুমি চুপ করো। মোহন দাদা, তুমি এত নিষ্ঠুর হয়েও না মোহন দাদা। মোহন আমার কথা শোন ভাই, আমি তোর দুটো হাত ধরে বলছি, তুই বাবাকে ছেড়ে দে, হ্যাঁ? ছেড়ে দেবো বাবাকে ছেড়ে দে ভাই। দাদা, বাবাকে ছেড়ে দাও দাদা। সে যেমন বাবা। এত নিষ্ঠুর হয়েও না। বলেছিলাম তোকে সেদিন রাস্তা থেকে কুড়িয়ে এনে দুধ কলা খাইয়ে মানুষের মতো মানুষ করে সিংহাসনে বসিয়েছি। মা, মা তুমি কাঁদছো? ছি, মোহন তো ছেড়ে দাও তো। মোহন, আমি তোর দিদি হয়ে বলছি, আমি তোর কাছে জোরহাত করছি ভাই। ছি 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 ছি, ছি। তুমি আমার কাছে জোর হাত করবে কেন? আমি তো সেদিন তোমাকে জোর হাত করে বলেছিলাম। কি বলেছিলাম? কি বলেছিলি? ভুলে গেছো? আর এখন বলছো মহারাজকে ছেড়ে দিতে? মা, ওই পাপ মুখে আমাকে মা বলে ডাকবি না। ভাই, তুই বল, তুই বল। আমি আমি পিতাকে এক্ষুনি ছেড়ে দেবো। তুই আমাকে বন্দি কর। না 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 না, তাহলে 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 কি হয়? তাহলে হয় তুমি যদি আমার কথায় রাজি হও। এই তো কাটা ঘায়ে নলির ছিটা পড়েছে। এ কথা শোনো আমার পাপ। শৈলেন, বলো কি বলতে চাও? এবার তোমাকে বলছি, বলো। তুমি না হয় তাদের হয়ে ছবিকে আমার হাতে তুলে দাও। তোমার হাতে তুলে দেবো ছবিকে? হ্যাঁ। তা কি করে ভাবলে তুমি? তাহলে মৃত্যুর জন্য তাহলে তুমিও মৃত্যুর জন্য। তোমার যুদ্ধের স্বাদ মিটেছে। বন্দি মহাশয়, সেদিন মহারাজ ভুল করেছিল আপনাকে মন্ত্রিত্ব দিয়ে। কি বলছেন মহারানী? মহারাজ ভুল করেছে আমাকে মন্ত্রিত্ব দিয়ে? ছি, আপনি যে এত লোভী আগে জানতাম না। থু! হ্যাঁ, এই পৃথিবীতে এসে তাহলে চাই শুরু অর্থ 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 অর্থ। তাহলে আমার প্রস্তাবে রাজি হবে না? না, কখনো না। শৈলেন, মোহন, দাঁড়াও না। একজনকে জিজ্ঞাসা করছো তো, সে যদি রাজি হয়ে যায় আর আমার অসুবিধে কোথায়? হ্যাঁ বলো। এখন মোহন, 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 মোহন। না, মোহন, না। না, না, মোহন, না। মোহন, তুই রাজি হয়ে যা ভাই, ছবিকে আমার হাতে তুলে দিবি। দাদা, দাদা এটা হতে পারে না দাদা। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। তাহলে তুই মোহন, দাঁড়া! ওরে মোহন, তুই উত্তমকে না মেরে তুই আমাকে মার মোহন, আমাকে সরে যা। মোহন থেকে মানুষ। হ্যাঁ, আমি অমানুষ, শুধু শুধু তোর জন্য, শুধু তোর জন্য। যত শাস্তি দিতে হয় তুই আমাকে দে, না না, ওদেরকে তুই ছেড়ে দে। তোকে আমি শাস্তি দিতে পারি না, তোকে আমি শাস্তি দিতে পারি না, কারণ তোকে যে আমি আমার বাম পাশে বসাবো। থু! মন্ত্রীমশাই, প্রহরীকে ডাকুন। এই মোহন, গেছে তোর কাছে আমি করজোর মিনতি করছি মোহন, তুই এদের তোকে ছেড়ে দে। বন্দি করো। সরে যা, বন্দি করো সবাইকে। মোহন, শৃঙ্খল করো। মা, একে আগে বন্দি করো। কি হলো মা? না, বন্দি করো।
মন্ত্রী মশাই, অস্ত্র হাতে তুলে নিন। প্রহরীর সাথে এদেরকে কারাগারে নিয়ে যাবো। হ্যাঁ, আপনি এদেরকে কারাগারে নিয়ে যান। এসো আসো। পথ ছাড় মোহন। এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও আমার কথা। তুই ভাবলি কি করে? হ্যাঁ? আস্তে আস্তে ছবি মৃত্যুকে বরণ করবি। মৃত্যুকে বরণ করবে, তাহলে আমি পাবো কি? তুই পাবি হ্যাঁ? আমার কাছে হ্যাঁ? ঘৃণার ফুটকা। আদেশ কর মহারাজ। যাও, একক কারাগারে নিয়ে যাও। যাচ্ছে মহান, কিন্তু এই শাস্তি তোকে একদিন ভোগ করতে হবে। সেদিন ওই ভগবানের কাছে শত কাঁদলেও তুই ক্ষমা কখনো পাবি না। ক্ষমা? ভগবান! ক্ষমা ক্ষমা আমি চাইনি, আমি চাই শুধু তোকে। হ্যাঁ হ্যাঁ, যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে যেভাবে হোক, আমি তোকে চাই। মহারাজ আমাদেরকে কর দিচ্ছে না। সামান্য প্রজা হয়ে আমাদের কর দিচ্ছিস না? মহারাজ, আমাদের ফসল হচ্ছে না, আমরা কোত্থেকে তোদেরকে কর দিতে হবে। না না মহারাজ, আমরা কর দিতে পারবো না মহারাজ। আমি তা জানি, আমাদের ক্ষমা করুন। আমি তা জানি কি করে তোদের মতো চাষা ভূষাদের কাছ থেকে কর আদায় করতে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার চাবুকের আঘাতে আমি তোদের কাছ থেকে কর আদায় করে নেব। এখনো বল, কর দিবি কিনা? না মহারাজ, দিবি না? না। দিবি না? দিবি না? এখনো বল, কর দিবি কিনা বল? না। এই চাবুক আর কতদিন চলবে রাজা? যতদিন এই মোহন বেঁচে থাকবে সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না অত্যাচারী। অনেক সংকট। সেদিন তোমার পিতার কথায় আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আবার এসেছি তুমি। হ্যাঁ, আমি আবার এসেছি। আমি সেদিন সমস্ত ধর্মরাজ্য ঘুরে দেখলাম প্রজারা অনাহারী অবস্থায় আছে, তাই আমার সহ্য হলো না, তাই আমি বাধ্য হলাম তাদের মুক্তির পথ দেখাতে। ও, তাহলে তুমি আমার বিরুদ্ধে প্রজাদেরকে খেপিয়ে তুলেছ, তাই তো প্রজারা বলছে আমাকে কর দেবে না, তাই না? তাহলে এবার মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কি মহারাজ, কি করছেন? মন্ত্রী মশাই! মহারাজ, আমি বলছি কি, না হয় সে একটা অপরাধ করেছে, এবারের মতো না হয় তাকে আপনি ক্ষমা করে দিন। একবার তো আমি ক্ষমা করেছিলাম। মহারাজ, আমি বলছিলাম কি, আপনি অনেক পরিচ্ছন্ন হয়েছেন, আপনি কিছু বিশ্রাম করুন গিয়ে। বিশ্রাম করবো? হ্যাঁ ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার পূর্বে মণিশঙ্কর তোমাকে আরেকটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে যদি আমার বিরুদ্ধে আচরণ করে প্রজাদেরকে তুমি খেপিয়ে তোলো, তাহলে তোমাকে সেই দিন আমি আর ক্ষমা করবো না। তোমার পিতার মুখ চেয়ে আজও আমি তোমাকে ক্ষমা করে দিয়ে গেলাম। মণিশঙ্কর, এরা যেমন কাজ করবে তেমনই তারা ফল ভোগ করবে। ও
আর তোমার কর্তব্য বুঝি তাই দেখে আনন্দে হাত তালি দেওয়া? হ্যাঁ, আমি কি করব মণিশঙ্কর বাবা? তোমার অনেক কিছু করার আছে, হ্যাঁ? কিন্তু তা তুমি করবে না, কারণ তুমি এখন স্বার্থের স্রোতে গা ভাসিয়েছো। মণিশঙ্কর, তুমি আমারকে যেমনি ভাবে মুখে আসবে তেমনি ভাবে তুমি আমাকে কথা বলবে। যা সত্যি তাই বলছি পিতা। হ্যাঁ? আমি এখনো বলছি আপনি ভালো পথে ফিরে আসুন। মণিশঙ্কর, তুমি আমাকে উপদেশ দিও না, তুমি ভুলে যেও না যে আমি তোমার জন্মদাতা পিতা। আমি তোমার অস্বীকার মুখে করছি না পিতা। যা আসবে তুমি তাই আমাকে বলবে, তা আমি কোনোদিন মেনে নিতে পারি না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে চাই শুধু অর্থ, অর্থ, অর্থ বিনিময়। আমি সবকিছু করতে আমি বাধ্য হব। পিতা, আমি শেষবারের মতো সমস্ত প্রজাদের পক্ষ থেকে আপনাকে জানিয়ে যাচ্ছি, যদি আপনারা প্রজাপীড়ন বন্ধ না করেন এবং আমাদের মহারাজকে মুক্তি না দেন, তাহলে আমরা সবাই আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং বুঝিয়ে দেব বিশ্বাসঘাতক ব্যবহারের শাস্তি কি হতে পারে। মণিশঙ্কর, শুনেন মন্ত্রী মহাশয়, আপনাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি। ভবিষ্যতে প্রজাদের উপর যদি কোনো অত্যাচার করেন, তাহলে প্রজা আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। সামান্য একটি প্রজা, তারা খাজনা দিবে না, তাদেরকে মহারাজ কারাগারে দিবে না, করবে কি? চাই শুধু অর্থ। এমনি করে আমি তাদেরকে আমি শাস্তি করবো, যাতে তারা আমার চাবুকের আঘাতে জর্জরিত হয়ে ওই ছবিকে আমার হাতে তুলে দে। কে আছিস? আদেশ করেন মহারাজ। যা, সব বন্দীদেরকে প্রাসাদে হাজির কর। নিয়ে এসেছি মহারাজ। এটা 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 বলুন, বলুন এক্ষুনি, এক্ষুনি না হয় আমি আপনার রাজ্য আপনাকে ফিরিয়ে দিই। তুমি যে আমাদের রাজ্যে ফিরিয়ে দেবে সে আমার ভালো করেই জানা আছে। শুধু একটি কথা পিতা, বলো কি কথা? শুধু ছবি কি আমার হাতে তুলে দাও। না, ছবি আমার কন্যা, ভিখারির ছেলের কাছে কোনোদিন আমি আমার কন্যাকে দেব না। তাহলে ভিখারির ছেলের হাতের চাবুক তোমাকে খেতে হবে। মোহন, আর অত্যাচার করিস না ভাই, যত শাস্তি দিতে হয় আমাকে দে, আমার বাবাকে তুই ছেড়ে দে। না। আর অত্যাচার করিস নে। না ভাই, যত শাস্তি দিতে হয় তুই আমাকে দে, তখন তুই মহারাজকে ছেড়ে দে। চলে যা। মোহন, মোহন, আমি তোর দিদি হই, আমি তোর দুটি পায়ে পড়ে বলছি, কি করছো? আমার পায়ে ধরবে তো। মোহন, বৃদ্ধা মানুষটাকে আর অত্যাচার করিস না মোহন। তোমার স্থান আমার পায়ে নয় তো, তোমার স্থান হবে আমার এদিকে। ছি মোহন, ছি, হ্যাঁ হ্যাঁ, তুই এত অমানুষ। অমানুষ। মা গো, মা, কে বলো তোর না মা? মা, বলো না মা, একটিবার বলো না ছবিকে আমার হাতে তুলে দেবে। অসম্ভব। তাহলে তুইও মা ছবি মা, তুমি আমার বুকে এসো মা। মা। উত্তম,
ভাই আমার, শেষবারের মতো তোকে আমি জিজ্ঞাসা করছি, বল বল ছবিকে আমার হাতে তুলে দিবি? না না, মোহন, থাপ্পড় মেরেছি তোকে, আমি থাপ্পড় মেরেছি তোকে, আমি মোহন মোহন ও আমি বুঝতে পেরেছি, এত সহজে তোমাদেরকে রাজি করানো যাবে না। আদেশ কর মহারাজ। যা এই মুহূর্তে ঘাতককে ডেকে নিয়ে আয়। মোহন না, ঘাতককে ডাকবি না মোহন। বাংলামি করিস না ভাই, মোহন মোহন ভাই, বাংলামি করিস নে। চলে যাও। ওদেরকে ছেড়ে দে ভাই, আমি তোর কাছে অনুরোধ করছি, ওদেরকে আরে ছেড়ে দে। তুই আমার কাছে আয় ভাই, তুই আমার কাছে আয়। এতটা পার্শ্ববর্তী হোস নি বাবা, এতটা কি হলো? সরে যাও। আমি যে আর সইতে পারছি না। এখনো ঘাতক আসছে। কি আদেশ মহারাজ? ঘাতক! একটু দাঁড়াও ঘাতক, এখনো সময় আছে, এখনো সময় আছে, নয়তো তোমার একমাত্র সন্তান উত্তমকে আমি এক্ষুনি ঘাতকের হাতে তুলে দিচ্ছি। ভগবান যদি রক্ষা করে তুই কিছুই করতে পারবি না। আমার সন্তান যদি হয়ে থাকে সে বেঁচে থাকবে। হ্যাঁ, বেঁচে থাকবে। না না, না নিস নে। না উত্তমকে হত্যা করে দাও। আমি সে রক্তে এ রাজার জন্য সেগুলো পাপ ধুইয়ে দেব। যাও নিয়ে যাও। পারবো না, যে অন্য খেয়ে আমি এত বড় হয়েছি সেই অপরাধ আমি আর করতে পারবো না। উত্তমকে হত্যা করা আমার পক্ষে সম্ভব নয়, আপনি আমাকে অন্য আদেশ করুন। ঘাতক! আমি যা আদেশ করছি তা তুমি পালন করতে বাধ্য। যাও নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে যাও। ভাই মোহন, তুই এমন অন্যায় কাজ করবি না ভাই, এমন অন্যায় কাজ করবি না। যাও নিয়ে যাও। আসো উত্তম ভাই, তোর কাছে আমি নত জানু হয়ে অপরাধ করছি। তুই আমাকে হত্যা করে উত্তমকে সরে যাও। মোহন, মোহন, মা হয়ে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না মোহন। আহ আহ, আমাকে মেরে ফেল, আমাকে মেরে ফেল মোহন। আমার উত্তমকে ছেড়ে দে বাবা। হে ভাই মোহন, একমাত্র সন্তান তুই আমরা সবাইকে মেরে ফেল, তবু উত্তমকে ছেড়ে দে ভাই। দিয়ে দে। দোনা পিতা এমন হইয়া হায়রে কে দোনা পিতা এমন হইয়া সহিতে না পারি আমি, সহিতে না পারি আমি তোমার কাছে
নিয়ে যা, উত্তম, উত্তম, নিয়ে যা, না মোহন, গাতস নিয়ে যা। আমার বুক খালি করিস না মোহন। উত্তম, মোহন, মোহন, তোর দুটি পায়ে ধরে বলছি বাবা, তোর দুটি পায়ে ধরে বলছি, উত্তমকে ফিরে আন। উত্তমকে ছাড়া আমি বাঁচবো না, আমি বাঁচবো না, আমি যে মা। আমার একমাত্র সন্তানকে মুক্তি দে মোহন, সন্তানকে মুক্তি দে। হ্যাঁ ভাই, তুই উত্তমকে ফিরিয়ে আন ভাই, উত্তমকে। আমি আমি ফিরিয়ে আনবো, আমি ফিরিয়ে আনবো। হ্যাঁ, তোমাদের কথা আমি আমি এই মুহূর্তে উত্তমকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি মা, পাগো মা, বল মোহন, কি বলতে চাস বল? বল না ভাই, ফিরিয়ে নিয়ে আসবো। বল না, আমি উত্তমকে ফিরিয়ে নিয়ে আসবো। বল না ভাই, বল, বল, ফিরিয়ে নিয়ে বল। আসবো। তবে তবে আমার একটি কথা বল, কি কথা বাবা? আমার একটি কথা, তুমি 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 পারো মা, তুমি পারো। তুমি যদি এই মুহূর্তে ছবিকে আমার হাতে তুলে দাও। এইখানে শেষ নয়, এখানে শেষ নয়। এরপরে একের পর এক আমি সবাইকে ঘাতকের হাতে তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ, সবাইকে ঘাতকের হাতে তুলে দেবো, শুধু একমাত্র ছবি। উত্তম যখন চলে গেছে তখন আর আমাদের বেঁচে থেকে কারাগারে নিয়ে যা, যা। উত্তমকে জল্লাদের হাতে তুলে দিয়েছি। এবার দেবো আমি ওই রাজা চন্দ্রশেখরকে। হ্যাঁ, তারপর দেব রানী বিমলাকে, তারপর দেব শৈলে, তারপর ও ছবিকে নিয়ে আমি এই সিংহাসনে আমার পাশে বসাবো। তবেই তো আমার নাম হবে, হ্যাঁ, তবেই তো আমার নাম হবে রাজা মোহন। সবাই উত্তম, তুমি প্রস্তুত হও। জল্লাদ ভাই, তুমি কি সত্যি আমায় মারবে? আমি যে কি করব, আমি যে ভাই বেতনভুক্ত কর্মচারী। এ কি ভাই, তোমার হাত কাঁপছে কেন? আমার যে খড়গ উঠতেছে না, হাত কাঁপতেছে, পা লড়তেছে, মাথা ঘুরতেছে, আমি যে আর পারছি না। ভাই, আমাকে না মারলে যে তোমার গর্দান যাবে। যাক, আমি হাসি মুখে গর্দান দিতে রাজি, তাও তোমাকে মারতে রাজি না ভাই। আজ থেকে তুমি আমার ভাই। ভাইজান, এখন আমি কোথায় যাব? এই রাজ্যের বাইরে তো আমি কোনো সময় যাইনি। কি খাবো, কোথায় থাকবো, কে আমাকে আশ্রয় দিবে? ঠিকই তো, তোমাকে একা ছেড়ে কোথায় দিব আমি? শোনো ভাই, শোনো। আমি আর চলতে পারবো না ভাই, আর একটু হাঁটো। না, আমি প্রচুর ক্ষুধার্ত। আর একটু হাঁটো ভাই। আগে আমাকে একটু জল দাও, নইলে আমি মারা যাব। তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য খানার ব্যবস্থা করে আসি। যাও ভাই, একটু তাড়াতাড়ি। বাগানে আজ কত ফুল ফুটেছে। ফুল বাগানের যে
সে এত সুন্দর, মনটা আমার খুশিতে ভরে উঠেছে। সুরে সুরে গান গিয়ে মধু পান করছে, কি আনন্দ। আজি ফুলেরি বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানি করে, আজি ফুলেরি বাগানে আসিয়া ভ্রমর গুনি গুনি মধু পানি করে। পিতার নামটি চন্দ্রশেখর, আসলাম সবই ছাড়ি গো, আসলাম সবই ছাড়ি। হাই গো কে গো তুমি সুন্দর কুমার জাগো নিদ্রা হতে, হাই রে কে গো তুমি রূপকুমারী
ডাকলে মধুকে সুরে তাই বুঝি তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে? হ্যাঁ, আজ 2 দিন ধরে আমি উপবাসী। আমি খুব ক্ষুধার্ত। কিন্তু তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? বলো বলো না। আমাকে কিছু খেতে দিবে? কেন দেবো না? চলো আমি তোমাকে খেতে দেবো। আমার সাথে চলো, এসো এসো না। ওই দেখো তোমার বাগানের দৃশ্য কত সুন্দর। সত্যি কি সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফুল। দেখেছো? হ্যাঁ, আমার মনে হয় ওখানে বসে আমার মনের কথাগুলো তোমাকে বলি। কিন্তু 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 কি বলো? তোমার মনের কথা আমাকে খুলে বলো। তুমি সুন্দর কুমার আসে বাগানে তোমায় দেখে মন যে আমার পড়ল প্রেমের পাড়ে রে, পড়ল প্রেমের পাড়ে। নামি কুমার রাজ্য হারা বাসলে কেন ভালো হঠাৎ দেখি ভালোবাসা কভু নহে ভালো গো, কভু নহে ভালো। বাইরে যাকে ভালো লাগে কুমার হঠাৎ দেখে লাগে। তুমি বিনে অন্য পুরুষ দেখিনি তো আগে গো, দেখিনি তো আগে। নামি কুমার রাজ্য হারা বাসলে কেন ভালো। বাইরে কেন তুমি সুন্দর কুমার বাসলে বনেতে। নামি কুমার রাজ্য হারা বাসলে কেন ভালো। কুমার, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি সত্যি কুমার। কুসুম, আব্বা হুজুর, একটা অপরিচিত ছেলের সাথে তুই অবাধে মেলামেশা করছিস? পিতা, শুনলেন? আমি তো কোনো ভুল করিনি পিতা। চুপ শুনলেন? কর। শুনলে রানী, তোমার গুণধর মেয়ের কথা শুনলে? যুবক, আমার বাগানে প্রবেশ করে আমার মেয়ের সাথে তুমি অবাধে মেলামেশা করছো, আমি তোমাকে রেহাই দেব না। প্রহরী, প্রহরী, মহারাজ, বন্দি করে ওই যুবককে কারাগারে নিয়ে যাও। পিতা, ওর তো কোনো দোষ নেই, ওকে আপনি ছেড়ে দিন। ওর কোনো দোষ নেই পিতা, মহারাজ, ওকে ছেড়ে দিন। আমি কারো কথা শুনবো না। আমার কোনো দোষ নেই মহারাজ, আমাকে ছেড়ে দিন। নিয়ে যাও। চলুন কারাগারে, আগামীকাল বিচার হবে। আর তুমিও শুনে থাকো, আজ থেকে তুমি আর বাগানে যেতে পারবে না। চলো চলো, চলে এসো, আমি চলে এসো। আমিও তো তাই ভাবছি কুসুম, তুই এমন হলে কি করে? আয় চলে আয়।
কি হয়ে গেল? আমার জন্য কুমার বাবার হাতে বন্দি হলো? না, 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 এ কিছুতেই হতে পারে না। যে করি ওকে আমার মুক্ত করে আনতেই হবে, আমাকে আনতেই হবে। মন্ত্রী মহাশয়, মহারাজ, আমি চাই ওই বন্দি যুবককে রাজ দরবারে আনে প্রকাশ্য বিচার করতে। আপনি তাই করুন মহারাজ, কারণ বালক যুবক যে অন্যায় করেছে তার উপযুক্ত বিচার হওয়াই উচিত। মহারাজ, আপনি আমাকে আদেশ করুন, আমি এক্ষুনি ওই বন্দি যুবককে রাজ দরবারে হাজির করার ব্যবস্থা করি। তাই করুন। তার পূর্বে আমার একটি কথা ছিল। বলো। আপনি যে যুবককে বন্দি করে এনেছেন সে ধর্মপুরের রাজা চন্দ্রশেখরের রাজপুত্র। কি বললে? চন্দ্রশেখরের পুত্র? জি আব্বা হুজুর। চন্দ্রশেখর তো আমার পরম বন্ধু। এই তো মহারাজ। এই কথা তুই আমাকে আগে বলিসনি কেন? সে সুযোগ আপনি আমাকে দেননি। আমরা কি ভুলি না করতে যাচ্ছিলাম মহারাজ। ডাকুন, এক্ষুনি ডাকছি। এই কে আছিস? বন্দি যুবককে রাজ দরবারে হাজির করো। আমাকে কেন মহারাজ ডেকেছেন? যাও। বন্দি যুবককে রাজ দরবারে হাজির করো। কি বলেন আমি করতে যাচ্ছিলাম? কই নিয়ে এসো। যুবক, তোমার পিতার নাম কি চন্দ্রশেখর? জি মহারাজ, আমার পিতার নাম চন্দ্রশেখর, আমি তার পুত্র উত্তম কুমার। তোমার এই অবস্থা কেন? আমার এই অবস্থা মহারাজ, আমার ওই যুবক হয়তো অত্যাচারের কারণে তার মনে পড়ছে না। আমি শুনেছিলাম রাজা চন্দ্রশেখর এক ভিখারির ছেলেকে ওনার পুত্র বলে পরিচয় দিয়ে ওনার রাজ্যে আশ্রয় দিয়েছিলেন এবং তাকে রাজা বানিয়েছিলেন। সে রাজা হয়ে ওই রাজ্যময় চালিয়েছে অত্যাচার, আর রাজা চন্দ্রশেখরকে করেছে বন্দি, ওই কুমারকে দিয়েছিল হত্যার আদেশ। তাই নাকি? তাই না কুমার? হ্যাঁ মহারাজ। মহারাজ, দুজন বীর দেশে আপনার সাথে দেখা করতেছে। নিয়ে এসো। তোমরা তোমরা কারা? দাদা, উত্তম, তুমি এখানে কেমন করে এলে উত্তম? দাদা, জল্লাদ ভাইয়া আমাকে জীবন দান করেছে। জল্লাদ ভাই তোমাকে হত্যা করেনি? না দাদা। দাদা, কি খবর দাদা? আরে উত্তম, তোকে জল্লাদের হাতে তুলে দেওয়ার পর ওই নর পিশাচটা মহারানীকে বন্দি করে কারাগারে রেখেছে। তোমরা কারা? তোমাদের কি পরিচয়? মহারাজ, আমি ধর্মরাজ্যের প্রধান সিপাহশালা, আমার নাম শৈলেন। আচ্ছা, আমাদের মহারাজ এক ভিখারির ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসিয়েছিল। সিংহাসন দখল করে ওই ভিখারির ছেলে উত্তম কুমারকে দিয়েছিল হত্যার আদেশ, আর আমাদের সবাইকে বন্দি করে রেখেছিল। অতি কষ্ট করে বন্দিখানা থেকে আপনার কাছে এলাম মহারাজ। ঠিক আছে, আমার কাছ থেকে তোমরা সাহায্য পাবে। হুজুর সাহেব, মহারাজ, সেনাপতিকে বলুন সৈন্য সাজাতে। আমি তাই যাচ্ছি মহারাজ। এত অত্যাচার সহ্য করতে না পেরে প্রজা করেছে বিদ্রোহ, তাই আমরা পালিয়ে এসেছি। আমরা আবার চাই রাজ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে। অবশ্যই। তাই আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি মহারাজ। সাহায্য অবশ্যই পাবে। যাও, তোমরা বিশ্রাম করো। যাও, তোমরা বিশ্রাম করো। আমি সৈন্য সাজাতে যাচ্ছি মহারাজ, আপনারা অন্তপুরে গিয়ে বিশ্রাম করুন। আসুন মন্ত্রী মহাশয়, আমার সাথে আসুন। আমার ভাই, ঘাতককে কোথাও পাচ্ছি না। আমরা যে মহারাজকে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ মণিশঙ্কর, মহারাজকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তাহলে কি মহারাজকে আর আমরা খুঁজে পাবো না? না ভাই, আমাদের যে করে হোক
মহারাজকে খুঁজে বের করতেই হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ মণিশঙ্কর, মহারাজকে আমাদের খুঁজে বের করতে হবে। চলো না ওই জঙ্গলে গিয়ে দেখি একবার মহারাজকে ওখানে পাওয়া যায় কিনা। তাই চলো। চলো। হারিয়ে ফেললাম, আমার উত্তমকে হারিয়ে ফেললাম। জল্লাদ যে তাকে হত্যা করতে নিয়ে গেছে, আর পেলাম না। একটি মাত্র সন্তান, ওগো ঠাকুর, তুমি সন্তানকে আমার মুখ থেকে কেন কেড়ে নিলে? কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। কে ওখানে? মনে হচ্ছে এই কণ্ঠস্বর আমাদের প্রতি সুপরিচিত। বলো পিতা! মহারাজ! মহারাজ! শৈলেন, মহারাজ, মণিশঙ্কর, তোমরা এখনো আছো? হ্যাঁ মহারাজ। মহারাজ, আমরা সেই শয়তানটির হাত থেকে পালিয়ে এসে অর্জুন রাজার সাহায্য নিয়ে আবার রাজ্য উদ্ধার করতে যাচ্ছি মহারাজ। মহারাজ, আমার সেই বন্ধু অর্জুন রাজা হ্যাঁ মহারাজ তোমাদেরকে আশ্রয় দিয়েছে, সাহায্য করেছে। জি মহারাজ। বেশ মহারাজ, চলো শৈলেন, চলো মণিশঙ্কর, উত্তম, আমরা সেই রাজার সাহায্য নিয়ে আবার আমরা ধর্মপুর রাজ্য আক্রমণ করে আমাদের রাজ্য পুনরুদ্ধার করতে হবে। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই বলেছেন মহারাজ। আপনাকে যখন পেয়েছি, মণিশঙ্কর যখন আমার পাশে আছে, আমার ছোট ভাই উত্তমকে যখন আমি পেয়েছি, আর এক মুহূর্ত দেরি না করে এখন আমরা চলে যাবো অর্জুন রাজার কাছে। অর্জুন রাজার কাছে গিয়ে অর্জুন রাজার সাহায্য নিয়ে তারপর ওই বেকারির ছেলেকে সমুচিত শিক্ষা দিব। চলো, তাই চলুন মহারাজ। মোহন আমি ভাবতে পারছি না, এখনো পর্যন্ত ছবি আমার বীর প্রস্তাবে রাজি হচ্ছে না, কিন্তু কি করে তাকে আমি রাজি করেছি? মহারাজ, আমি বলছিলাম কি, আপনি যে আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনার সঙ্গে যদি আমি হাত মিলাই তাহলে আপনি আমাকে অর্ধেক রাজ্য দেবে। এখন আমার অর্ধেক রাজ্য আমাকে আপনি ফিরিয়ে দিন। হ্যাঁ, আমি তো আপনাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম অর্ধেক রাজ্য আপনাকে ফিরিয়ে দেব, কিন্তু আগে ছবির সাথে আমার বিয়েটা হয়ে যাক, তারপর আমি আপনাকে আপনার অর্ধেক রাজ্য ফিরিয়ে দেব। আরে রাখুন আপনার ছবি, তাই আমি বলছি ছবির আগে আপনি আমার অর্ধেক রাজ্য আমাকে ফিরিয়ে দেন। আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না, কারণ তুমি আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছ আমার অর্ধেক রাজ্য দেবে। যাও, এখন আমার বিয়েটা হয়ে যাক, না বিয়ে পরে না বিয়ে পরে হবে, আগে আমার অর্ধেক রাজ্য আমাকে দিয়ে দাও। মন্ত্রী মশাই, আমি বলছি আমার অর্ধেক রাজ্য আমাকে তুমি দিয়ে দাও। মন্ত্রী এবার তো অর্ধেক রাজ্যের জন্য আমি ওই শ্মশানে গিয়ে তোর অর্ধেক রাজ্য করেছি, কাল করবি। আমি কি ভুল করেছি তোমার সঙ্গে হাত মিলিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত দেব? না, এখন এই মুহূর্তে ছবিকে আমি ছবিকে আমি এদের বানিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, যেমন করে হোক ওই ছবিকে আমার চাই, ওই ছবিকে আমার চাই। এখনো বল তুই আমার প্রস্তাবে রাজি আছিস না? যদি রাজি না থাকিস তাহলে তোর করে আমি তোর দেহর মধ্যে আমার 32টা দাঁত আমি ভাই, আমি তোর কাছে হাত জোড় করে বলছি, আমার সর্বনাশ তুই করিস না ভাই। আমি চাই শুধু তোকে, আমি চাই শুধু তোকে। বল বল, এখনো বল, ভগবান আমাকে রক্ষা এখনো বল। শয়তান, রাস্তার ভিখারি, আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। আজ তোকে
মোহন, একদিন তোমাকে আমি বলেছিলাম তোমাকেও সেই পাপের শাস্তি ভোগ করতে হবে। বাবা, কেমন লাগছে মোহন? কিছু বলবে মা? বাবা, একদিন ওকে আমি ভাই বলে দেখেছি, তাই ওর প্রাণটা আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি। ছবি, এই নরপিশাচটার প্রতি এখনো তোর দয়া আছে? ও যে আমার ভাই, ভাই, ও যে আমার স্নেহের ছোট ভাই। বেশ বাবা, তোর কথায় ওর প্রাণদণ্ড আমি মাফ করে দিলাম। বোন, বিষধর সাপকে বেঁচে থাকতে দিতে নেই, যে কোনো সময় ছোবল মারতে পারে। শৈলেন মহারাজ, ওর সমস্ত পোশাক পরি খুলে ওকে গামছা পরে ভিক্ষা তালা হাতে করে ভিখারির ছেলেকে আবার রাস্তা বের করে দাও। আমি তাই করছি মহারাজ, একটু অপেক্ষা করুন। দিদি, দিদি, ছবি, দিদি, দিদি, তুই আমাকে ভাই, কত বলেছি মোহন, পাগলামি করিস না। এই পাপের প্রায়শ্চিত্ত তোকে একদিন ভোগ করতে হবে। কেন আমার কথা শুনি না ভাই? কেন তুই আমার কথা শুনি না? আমি তোকে চিনতে পারিনি দিদি, আমি তোকে চিনতে পারিনি। তুই যে আমাকে তুই আমাকে ক্ষমা করে দে দিদি, তুই আমাকে ক্ষমা করে দে। আমি আজ বুঝতে পারছি আমাকে পথে যেতে হবে। ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি যাব। আমি সেই পথের মানুষ। আমার আমি পথ চলে যাব। চল না রে দিদি, এই রাজপ্রাসাদ ছেড়ে আবার তোর সেই ছোট্ট ভাইটির হাত ধরে তুই ওই পথে নামে যাই আমরা। চল চল দিদি। কি দিদি, তুই মাথা নুয়ে রেখেছিস? কেন যাবে? পিতার আশ্রয় আছে, সে পিতার আশ্রয় থাকবে। ঠিক আছে, তুমি তো থাকতে পারলে না মোহন। ঠিক আছে দিদি, আমি চলে যাব। হ্যাঁ দিদি, আমি চলে যাব। না, তুমি আমাকে একটু আদর করো না দিদি। না ছবি না, আদর আমাকে ছোট ভাইয়ের মতো আদর করবে না দিদি।
আমি মহারাজ চন্দ্রশেখরের পশুপুত্র হয়ে যে অত্যাচার আমি তার উপর করেছি, আজ তার ন্যায্য পাওনা আমি আমি আমার নিজ হাতে গলে নিয়ে রাজপ্রাসাদ থেকে চিরবিদায় হয়ে যাব। চন্দ্রশেখরের জয়। তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম আমার মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হবে। তাই আমি নিয়ে এসেছি আজকে এই দিনে